এভাবে দিন দিন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। এভাবে দিন দিন আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের সম্পদ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ তিল তিল করে গড়ে তোলে দোকান, তিল তিল করে গড়ে তোলে মার্কেট। সে মার্কেট পুরো যায়, ছাই হয়ে যায়। নিমিষের চোখের সামনে শেষ হয়ে যায় তার যে কষ্টের ফসল, তার কষ্টের স্বপ্ন। সেই স্বপ্নকে তার একটা পরিবারকে নিয়ে বাঁচতে চায়, তার পরিবারের পাশে দাঁড়াইতে চায়, তার পরিবারকে চালানোর জন্য। সেই সম্পদ যদি আপনার চোখের সামনে নষ্ট হয়ে যায়, আপনার চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়, আপনি কিছু করতে পারবেন না। তখন আপনি কি করবেন? যে বাংলাদেশের যে ডানা সচিবালয়, সে পুরো যায়, ছাই হয়ে গেছে। চোখের সামনে হাজারো স্বপ্ন নষ্ট হয়ে গেছে। 2023 সালে যে ঈদ মৌসুম বাজারে, সেখানে নিউ মার্কেট পোড়া যায়, ছাই হয়ে গেছে। বঙ্গ মার্কেট পোড়া যায়, ফুল ছাই হয়ে গেছে। যে সচিবালয় পোড়া যায়, ছাই হয়ে গেছে 2024 কিন্তু আমাদের চোখের সামনে সম্পদ গুলো নষ্ট হয়েছে, কিন্তু আমরা দাঁড়িয়ে নীরবতা পালন করা ছাড়া আমাদের কোনো কিছুই ছিল না। একমাত্র আমাদের ফায়ার ফাইটারের কোনো উন্নতি না থাকার কারণে, আমাদের ফায়ার ফাইটারের হাতে কোনো ভালো কিছু না থাকার কারণে, একমাত্র আমরা চোরের দেশের কারণে, চুরি করতে 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 দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। চুরি করতে করতে দেশের সম্পদ পাচার করতে করতে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। কিন্তু কিভাবে উন্নতি করবে? যে যে আমরা যেভাবে 2024 এসে যেভাবে যে ত্রাণ বিতরণ করে, যেভাবে মানুষের পাশে দাঁড়ানো হয়েছে, যেভাবে এক এক টাকা, 5 টাকা, 10 টাকা করে, কেউ 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা করে যেভাবে জমি, যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, খুব বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে, সেভাবে যদি আমরা ফায়ার ফাইটারের হাতে আমরা যদি এগিয়ে আসি, তাহলে আমাদের দেশ উন্নত হবে। তাহলে আমাদের ফায়ার ফাইটারের হাতে ভালো কিছু কিনে দিতে পারবো। না হলে এভাবে হাজারো ছেলের, হাজারো বাবার, হাজারো মায়ের সম্পদ নষ্ট হয়ে যাবে। তারা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এভাবে যদি আমাদের চোখের সামনে আমাদের সম্পদ নষ্ট হয়ে যায়, কিন্তু কারা লাগাচ্ছে? যদি আল্লাহর তরফ থেকে লাগানো হয়, তাহলে তো আমরা চেষ্টা করা দরকার যে আমরা আগে যে মোকাবেলা করতে হবে। আর যদি আমরা চেষ্টা না করি, তাহলে এইভাবে আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে। সাধারণ মানুষ রাস্তায় বসে যাবে, সাধারণ পাবলিক রাস্তায় বসে যাবে, হাউ মাউ করে কাঁদা ছাড়া, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়ে তার সম্পদ তুলবে না। সরকারও 10 টাকা দিবে, কিন্তু তার খরচ হবে 100, লস হবে 100 টাকা। সরকার এই বহন করবে 10 টাকায়, তাহলে তার কি করবে সে? দোকান ঠিক করবে আর সে মাল সামানা কিনবে? কিন্তু এভাবে না করে আমরা আমাদের পায়ের প্যাটের যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। যে সচিবালয় পুরানি ছাই হয়ে গেছে, এই সচিবালয় যে আমাদের একটা সহযোদ্ধা ফায়ার ফাইটার, যে গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলছে, এটাতে পুরো ষড়যন্ত্র। এটা থেকে বোঝা যায় যে একটা ফায়ার ফাইটারকে মেরে ফেলছে, তাকে আইনের আওতায় আনতে হবে। আর এই শিকড়টা কোথা থেকে আসছে? এই শিকড়টা কোথায় পরিকল্পিত হয়েছে? গাছটা রোপণ করা হয়েছে ঠিকই, গাছের পরিচর্যা কিন্তু অন্য কেউ করতেছে। এটা আমরা মাথায় নিতে হবে যে কোথায় থেকে এই শিকড়টা আসছে, কোথায় থেকে এই শিকড় পরিচালনা করতেছে। একটা হাঁস বা একটা গরু যেভাবে গরু থাকে, সেভাবে কিন্তু এভাবে যে পরিচালনা করতেছে, এই পুরোটাই কিন্তু ওখানে একটা গুরু আছে, যে গুরুটা এখনো আমরা ধরতে পারি না। আমাদের সুস্থ তদন্ত করে মাধ্যমে আসে, আমাদের ওই গরুটারে ধরতে হবে যে এই গরুটা কিভাবে কাজ করে চলতেছে। এভাবে একে একে সব ধ্বংস করেছে মানুষকে, যে বাড়ি ছাড়া করতেছে মানুষকে। লোন নিয়ে হাজারো লক্ষ 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 টাকা লোন নিয়ে মানুষ ব্যবসা করতেছে, ওই ব্যবসার স্বপ্ন নষ্ট করে দিতেছে। তাকে আইনের আওতায় দ্রুত আনতে হবে, সুস্থ তদন্ত করে তাকে সাপেক্ষে আইনের আওতায় এমন শাস্তি দেওয়া হোক, তাকে জীবনে আর কখনোই অন্য কেউ না করতে পারে এই শাস্তি দেখে।